MRS ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, ভেরি শর্ট টাইপ কোশ্চেন 2 মার্কসের জন্য। প্রশ্নটা আমরা বাংলা এবং ইংরাজি দুটোতেই ট্রান্সলেট করেছি। তোমরা প্রশ্নটা এখানে দেখে নেবে, উত্তরটাও আছে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। পাশে ইংরেজিটা দেওয়া আছে। শিক্ষা শব্দটির উদ্ভব ঘটেছে শাস ধাতু থেকে। এই শাস ধাতুটি শাসন এই অর্থভাব বহন করে। শিক্ষা আর শাসন করা প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। আধুনিক ধারণায় শিক্ষা বলতে অবশ্য শিক্ষার্থীর কাম্য আচরণ পরিবর্তন ও সর্বাঙ্গীন বিকাশ সাধনকে বোঝায়। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বলতে তুমি কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন? শিক্ষাবিদগণ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। তাই শিক্ষার কোনো সর্বজন গ্রাহ্য সুনির্দিষ্ট বাক্যবদ্ধের সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়। সাধারণভাবে বলা যায়, যে প্রক্রিয়া শিশুর আচরণে বাঞ্ছিত পরিবর্তন এনে শিশুকে জীবনচর্যায় সক্ষম করে, সৃজনশীল করে, সর্বোপরি সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে মানুষ করে, তাই হলো শিক্ষা। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ন্যারো মিনিং অফ এডুকেশন? যে শিক্ষার ধারা শিক্ষার্থীর ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব না দিয়ে শুধুমাত্র গুরু নির্দেশিত জ্ঞানচর্চার উপরেই গুরুত্ব আরোপ করা হয়, সেই গুরুকেন্দ্রিক বা শিক্ষক কেন্দ্রিক শিক্ষাধারাকেই শিক্ষার সংকীর্ণ অর্থ বলে চিহ্নিত করা হয়। এই শিক্ষায় শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয় না। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যাপক অর্থ বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ব্রডার মিনিং অফ এডুকেশন? ব্যাপক অর্থের দিক থেকে শিক্ষা কোনো সীমিত সময় ও পরিবেশের মধ্যে সংগঠিত প্রশিক্ষণ নয়। ব্যাপক অর্থে শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সৃষ্টিশীল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ। এই শিক্ষা একটি জীবনব্যাপী গতিশীল প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, সমন্বয়ী শিক্ষার অর্থ কী? সমন্বয়ী শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন শ্রী সীমা। যে শিক্ষা মানুষের জীবনে আধ্যাত্মিক চেতনা ও বস্তু চেতনা উভয়ের সমন্বয় ঘটায়, তাকেই সমন্বয়ী শিক্ষা বলে। তুলনামূলক শিক্ষা কী? তুলনামূলক শিক্ষা হলো শিক্ষা বিজ্ঞানে এমন একটি অধ্যায় যেখানে বিভিন্ন দেশের বা সমাজের শিক্ষা ব্যবস্থা, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার অন্যান্য অনেক দিক নিয়ে তুলনামূলক আলোচনা করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষাকে ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া বলা হয় কেন? ত্রিপোলার প্রসেস। আধুনিক শিক্ষাবিজ্ঞানে শিক্ষার্থী, শিক্ষক এবং সামাজিক পরিবেশ এই 3 মেরুর মিথস্ক্রিয়ার ফলেই শিক্ষা প্রক্রিয়া সম্পাদিত হয় বলে মনে করা হয়। শিক্ষা চিন্তার এই সূত্রই শিক্ষাকে ত্রিমেরু প্রক্রিয়া বলা হয়। 8 নম্বর প্রশ্ন, শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয় কেন? পূর্বে শিক্ষাবিদগণ শিক্ষার্থী বা জনগণকে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের শিক্ষাদানের সাহায্য গ্রহণ করতেন। এই কারণেই শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলা হয়। শিক্ষাকে অভিযোজনের প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষার কাজ হলো ব্যক্তিকে তার জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে সার্থক সংগতি বিধানের জন্য দক্ষতা সম্পন্ন করে তোলা। ব্যক্তি তার নিজের সঙ্গে এবং নিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে সক্ষম না হলে জীবনে প্রতি পদে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষা যেহেতু ব্যক্তির এই অভিযোজন শক্তির বিকাশে সক্রিয় হয়, সেজন্য শিক্ষাকে অভিযোজনের প্রক্রিয়া বলা হয়। পরের 10 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশের একটি প্রক্রিয়া, এর অর্থ কী? প্রত্যেক শিশুই সম্ভাবনা নিয়ে জন্মায়। এই সম্ভাবনাকে আকৃতি এবং প্রকৃতিগতভাবে পরিস্ফুটিত করে তোলার প্রক্রিয়ার নামে হলো বৃদ্ধি ও বিকাশ। শিক্ষাবিদ জন ডিউ এই দুটি শব্দকে একই অর্থে ব্যবহার করেছেন। শিশুর সম্ভাবনাগুলির বৃদ্ধি ও বিকাশে শিক্ষা নিরন্তর ভূমিকা পালন করে। সেই কারণেই শিক্ষাকে শিশুর বৃদ্ধি ও বিকাশের একটি প্রক্রিয়া বলে চিহ্নিত করা হয়। 11 নম্বর প্রশ্ন,
শিক্ষা হলো আত্মসক্রিয়তার একটি প্রক্রিয়া। অর্থ কী? আধুনিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা, শিশুর আগ্রহ, রুচি, প্রবণতা, মানসিক ও দৈহিক সামর্থ্য অনুযায়ী শিক্ষাদানের কথা যেমন আধুনিক শিক্ষায় বলা হয়েছে, তেমনি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে শিশুর স্বাভাবিক আত্মসক্রিয়তার উপর। শিশুর চাঞ্চল্য, আত্মপ্রকাশের স্বাভাবিক তাগিদ এগুলিকে যথাযথ কাজে লাগিয়ে শিক্ষা সম্পাদিত হলে শিশুর সার্বিক বিকাশ প্রক্রিয়া ফলপ্রসূ হয়। শিশুকেন্দ্রিক শিক্ষায় এহেন দৃষ্টিভঙ্গির কারণেই শিক্ষাকে আত্মসক্রিয়তার একটি প্রক্রিয়া বলে চিহ্নিত করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, শিক্ষাকে সামাজিকীকরণের প্রক্রিয়া বলা হয় কেন? হোয়াই ইজ এডুকেশন কল্ড এ প্রসেস অফ সোশ্যালাইজেশন? মানুষ সামাজিক জীব, তাকে সর্বদা সামাজিক রীতিনীতি, প্রথা, আচার বিচার ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য বিধান করে সমাজের পথে অগ্রসর হতে হয়। শিশুকে শিক্ষার সাহায্যেই একজন উপযোগী এবং সৃজনশীল সামাজিক সদস্যে পরিণত করা হয়। এ ব্যতীত সমাজে যুগ যুগ ধরে যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে তা বংশ পরম্পরায় শিক্ষার সাহায্যেই সঞ্চারিত হয়। এইভাবেই শিক্ষার সাহায্যে শিশু সামাজিকরণ সম্ভব হয়। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ পরিবর্তনের সম্পর্ক কী? সমাজ পরিবর্তন নির্ধারকগুলি হল নেতৃত্ব, প্রকৃতি, সংস্কৃতি, অর্থনীতি, সামাজিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি। উন্নত মানের প্রগতিশীল শিক্ষানীতির মাধ্যমে নেতৃত্ব গুণের বিকাশ ঘটিয়ে এবং সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে নতুন ধারার সূচনা করে গতানুগতিক সমাজ প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন সৃষ্টি করা যায়। শিক্ষা ও সমাজ পরিবর্তনকে সেই কারণেই কার্যকর সম্পর্কে আবদ্ধ করা যায়। 14 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষাকে প্রগতিশীল বলা হয় কেন? প্রগতি কথার অর্থ হলো প্রকৃষ্ট গতি, যে বিশ্বাস বা যে সংস্কৃতি চিরাচরিত ভাবনা থেকে উন্নত সংস্কারের পথে প্রকৃষ্ট গতি সঞ্চার করতে পারে। সভ্যতার গতিকে উন্নতির দিকে ধাবিত করে সেই বিশ্বাস বা সংস্কৃতিকে বলা হয় প্রগতিশীল। আধুনিক শিক্ষা ইতিবাচক অতীত কৃষ্টির সংরক্ষণ, সঞ্চালন এবং নতুনতর সংস্কৃতির উজ্জীবনের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বহন করে। সেই কারণেই আধুনিক শিক্ষাকে প্রগতিশীল শিক্ষা বলা হয়। রক্ষণশীল শিক্ষা কী? আধুনিক শিক্ষা ইতিবাচক অতীত কৃষ্টির সংরক্ষণে পৃথক দায় বহন করে। সেই অর্থে আধুনিক শিক্ষাও একদিক থেকে রক্ষণশীল ভূমিকা পালন করে। সাধারণভাবে যে শিক্ষানীতি শুধুমাত্র গতানুগতিকতার সংরক্ষণে বিশ্বাসী কিংবা যে শিক্ষা পরিবর্তনশীলতায় বিশ্বাসী, সেই শিক্ষাকে রক্ষণশীল শিক্ষা বলা যায়। 16 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো বিনিয়োগ, এ সম্পর্কে তুমি কি বুঝো? বিনিয়োগ একটি অর্থনৈতিক ধারণা। কোনো লাভজনক ফেরত লাভের উদ্দেশ্যে যখন কোনো অর্থ লগ্নি করা হয় তখন সেই লগ্নিকে বলা হয় বিনিয়োগ। শিক্ষা উন্নত মানব সম্পদ সৃষ্টি করে, যার ফলে পরিমাণগত ও গুণগতভাবে উৎপাদন বৃদ্ধি করে লভ্যাংশের বৃদ্ধি ঘটায়। তাই শিক্ষা হলো প্রকৃষ্ট বিনিয়োগ। 17 নম্বর প্রশ্ন, শিক্ষাকে দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া বলা হয় কেন? হোয়াই ইজ এডুকেশন কল্ড বাইপোলার প্রসেস? পূর্বে শিক্ষা ছিল শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থীর ভূমিকা ছিল নগণ্য, তাই শিক্ষাকে একমুখী বলা হতো। পরবর্তীকালে বিশেষ করে রুশোর সময়কাল থেকে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা গুরুত্ব পেতে থাকে, ফলে শিক্ষা হয়ে ওঠে দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে মিথস্ক্রিয়া গুরুত্ব পায়। 18 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতার পুনর্গঠন বলতে কী বোঝো? জগৎ নিয়ত পরিবর্তনশীল, সমাজ ও মানুষ পরিবর্তনশীল, সুতরাং জ্ঞান ক্ষেত্রগুলিও পরিবর্তনশীল। সেই কারণে প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকরা সামগ্রিক শিক্ষা প্রক্রিয়াকেও পরিবর্তনশীল বলেছেন। পরিবর্তনশীল সমাজ সভ্যতার সঙ্গে সঙ্গে ধ্যান ধারণা, বিশ্বাস, সংস্কার নতুন করে গড়ে নেওয়া কাজটিকে বলা হয় অভিজ্ঞতার পুনর্গঠন। এরপর 19 নম্বর প্রশ্ন, শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন বলা হয় কেন? সমাজ, সভ্যতা, মানুষ সবই পরিবর্তনশীল। প্রয়োগবাদী দার্শনিকদের মতে সেই কারণে শিক্ষাও পরিবর্তনশীল। চিরন্তন, শাশ্বত, সনাতন ইত্যাদি শব্দ মূল্যহীন। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবন ও জগৎ সম্পর্কিত ধ্যান ধারণাও বদলাতে হয়। পরিবর্তিত সময়ে নতুন নতুন অভিজ্ঞতা তথা
ধ্যান ধারণাগুলিকে গঠন করে দেয় শিক্ষা, সেই জন্য শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন বলা হয়। গান্ধীজির মতে শিক্ষা কী? এখানে একটু বানানটা ভুল আছে। মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শনের মধ্যে প্রস্ফুটিত হয়েছে বিশ্ব চেতনাবোধ বা ধর্মবোধ। গান্ধীজি বলেছেন, শিক্ষা হলো শিক্ষার্থীর দেহমন ও আত্মার সুষম বিকাশের প্রক্রিয়া। বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট। 21 নম্বর প্রশ্ন, শিক্ষা সম্পর্কে জন ডিউয়ের ধারণা কী? জন ডিউ বলেছেন, শিক্ষা হলো সম্পূর্ণ জীবন বিকাশের মাধ্যম। জীবন প্রক্রিয়ার মধ্যে থেকে ব্যক্তি প্রত্যক্ষ অভিজ্ঞতাকে যাচাই করে যা গ্রহণ করে তাই হলো শিক্ষা। তারপর নেক্সট 22 নম্বর প্রশ্ন, দার্শনিক প্লেটোর মতে শিক্ষা কী? প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন, শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সুষম বিকাশ সাধনের প্রয়াসই হলো শিক্ষা। 23 নম্বর প্রশ্ন, জন লকের মতে শিক্ষা কী? জন লকের মতে সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ সাধনের প্রক্রিয়া হলো শিক্ষা। তারপর হচ্ছে বার্ট্রান্ড রাসেলের মতে শিক্ষা কী? ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মতে শিক্ষা হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে মানবিক চেতনায় ও সদর্থক সমষ্টি বোধে দীক্ষিত করে। তারপর 25 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ফ্রয়েবেলের মতে শিক্ষা কী? ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো সেই প্রক্রিয়া যার দ্বারা শিক্ষার্থীর বিশ্ব প্রকৃতির সঙ্গে এবং মানবের সঙ্গে নিজের সত্তাকে একীভূত করে সমন্বিত করে। আজকে এই 25টা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। এর পরবর্তী প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।